বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ হোমিও স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে আমি ডাক্তার আব্দুল মান্নান আপনাদের সামনে পাইলস সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। পাইলস অতি পরিচিত একটা রোগ, যেটা প্রত্যেকটা মানুষের শতকরা ৮০% মানুষের পাইলস রোগের সাথে সম্পৃক্ত। বিশেষ করে মেয়েদের এই রোগ বেশি হয়। পাইলস কি হলে বুঝবেন আপনার পাইলসের রোগ হয়েছে? মলদ্বারে ব্যথা, মলদ্বার ভেজা ভেজা লাগা, মলদ্বার চুলকানো, মলদ্বারে জ্বালা পড়া, মলদ্বারে অস্বস্তি বোধ, মলদ্বার থেকে রক্ত আসা, মলদ্বার ফুলে যাওয়া। এইগুলো যদি কারো দেখা দেয় তাহলে আপনি বুঝে নিবেন আপনার পাইলস হয়ে গেছে অথবা হতে যাচ্ছে। পাইলস মূলত দুই রকমের, একটা হচ্ছে বাইরের পাইলস, একটা ভিতরের পাইলস। বাইরের পাইলস হচ্ছে যদি মলদ্বার ফুলে যায়, মলদ্বার থেকে রক্ত আসে, মলদ্বার চুলকায়, মলদ্বার জ্বালা পোড়া করে, মলদ্বার বেগুনি হয়ে গেছে, রক্তনালীগুলো ফুলে গেছে, নীল হয়ে গেছে, এটা হচ্ছে বাইরের পাইলস। যদি ভিতরের পাইলস হয়, অতিরিক্ত বড় না হলে আপনি বুঝবেন না যে আপনার পাইলস রোগ হয়েছে। এটা অনেক সময় টয়লেট পেপারে সুতার মতো হয়, অথবা মলের সাথে মেশানো রক্ত আসে, তাহলে ধরে নিতে হবে আপনার ইন্টারনাল পাইলস হয়েছে। কি কারণে এই পাইলস হয়? বার্ধক্যজনিত কারণে, ঘন ঘন ডায়রিয়া হলে, যদি কষা পায়খানা থাকে, মলদ্বারে মেলামেশা করলে, অতিরিক্ত মলত্যাগের জন্য অতিরিক্ত প্রেসার দিয়ে মলত্যাগ করলে, শরীরের ওজন বেশি হলে, গর্ভাবস্থায়, অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত রাত্রি জাগরণ, এগুলো কারণে পাইলস হতে পারে। পাইলস কাদের হয়? বংশে যদি পাইলসের ইতিহাস থাকে সেই ক্ষেত্রে পাইলস হতে পারে। সব সময় দেখা যায় যে মলদ্বার চাপ দিয়ে ধরে রাখলে, মলের চাপ আসছে, আপনি মলত্যাগ করতে যাচ্ছেন না, সেই ক্ষেত্রেও আপনার পাইলস হতে পারে। অথবা যারা বেশিরভাগ বসে বসে কাজ করে তাদেরও পাইলস হতে পারে। অ্যালোপ্যাথিতে এই পাইলসের ট্রিটমেন্ট হচ্ছে, প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে মলম, ক্রিম, হ্যাঁ। এছাড়া যদি হচ্ছে অতিরিক্ত হয়ে যায় তাহলে অস্ত্রোপচার। আমাদের হোমিওপ্যাথিতে এটা খুব একটা ভালো চিকিৎসা আছে, পরিপূর্ণ চিকিৎসা আছে। অতএব আমি মনে করি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট পাইলসের জন্য যথেষ্ট, এবং কি অপারেশনের চাইতে ভালো বলতে পারি। পাইলস হলে কি খাবেন কি খাবেন না? যদি কারো পাইলস হয়ে যায়, অতিরিক্ত মিষ্টি খাবার, মাংস, অতিরিক্ত লবণ, অতিরিক্ত তেলের খাবার, ভাজা পোড়া খাবার, বেশি গুরুপাক খাবার, যেই খাবারগুলো সহজে হজম হয় না সেই খাবারগুলো খেলে আপনাদের পাইলসের রোগ হতে পারে। অথবা দেখা যায় যে আমাশয় থাকলেও পাইলস হতে পারে। এগুলো খেলে আপনার পাইলস রোগটা দিনের পর দিন বাড়তে থাকবে। পাইলস হলে আপনি খাবেন সবুজ শাকসবজি, যেসব খাবার খেলে টয়লেট নরম থাকে, শরীর যেন হচ্ছে আপনার স্থূল না হয়, নিয়মিত পানি পান করা, নিয়মিত শাকসবজি খাওয়া, নরম সিদ্ধ ঝোল খাবার খাওয়া, টাইম মতো ঘুমানো, মানসিক চাপ না থাকা। তাহলে আপনার পাইলস রোগ হলেও যদি এসব নিয়ম কানুন আপনি মেনে চলেন তাহলে আপনার পাইলসের রোগ ধীরে ধীরে কমে যাবে। এটা ছাড়া অতিরিক্ত যদি কারো হয়ে যায়, নিকটস্থ কোনো ভালো রেজিস্টার হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।